আপনারা যারা হচ্ছে ইংলিশ নিয়ে অনেক বেশি টেনশন করেন যে আসলে কিভাবে কি করব বুঝতে পারতেছেন না, বা ইংলিশ নিয়ে যখন আপনারা কোনো কথা বলতে যান আপনাদের মধ্যে সবাই একটা ভয় ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে অ্যাকসেন্টের একটা বিষয় নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করেন। বা যারা হচ্ছে আইএলটিএস করতেছেন বা যারা হচ্ছে আইএলটিএস এক্সাম দিবেন, আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে স্পিকিংয়ে হয়তো বা অনেক বেশি খারাপ হচ্ছে আপনাদের, বা ভালো একটা মার্কস আসতেছে না, বা আমি তো আমেরিকান অ্যাকসেন্ট ব্যবহার করতেছি, ব্রিটিশ অ্যাকসেন্ট ব্যবহার করছি না, আমাকে কি মার্কস দিবে কিনা। তো আপনাদের জন্য আমি একটা কথা বলে রাখি, আইএলটিএস এর স্পিকিংয়ের যে মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কিন্তু আপনার অ্যাকসেন্টের মধ্যে কোনো মার্কস নেই। সেই সকল মার্কস কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন, তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড অ্যাকিউরেসি বা আরও বিভিন্ন সেক্টর হচ্ছে ডিভাইড করা, বাট অ্যাকসেন্টের মধ্যে কিন্তু নয়। সো আপনাদের এটা নিয়ে ভাবার কোনো দরকারই নাই যে আপনার অ্যাকসেন্ট ভালো না এই জন্য হচ্ছে আপনার স্পিকিংটা ভালো হবে না। প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস করেন, যেভাবে করে হচ্ছে কথা বললে আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে, কারণ ফ্লুয়েন্সির মধ্যে কিন্তু আপনার মার্কস রয়েছে। সো ইউ নিড টু ফোকাস অ্যাবাউট ইউর ফ্লুয়েন্সি, নট দ্য অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিকতা। সো অ্যাকসেন্টকে সাইডে রেখে আপনি চেষ্টা করুন আপনার প্র্যাকটিসটাকে চালিয়ে নেওয়ার জন্যে, তাহলেই কিন্তু আইএলটিএস স্পিকিং খুব ভালো একটা স্কোর করতে পারবেন। আর আইএলটিএস এর 4টা পার্টের মধ্যে স্পিকিংয়ে মার্ক তোলা সব থেকে বেশি সহজ, এবং এর পরীক্ষার সময়কালটাও হচ্ছে 13 থেকে 15 মিনিটের মধ্যে, যেখানে আপনার রিডিং, রাইটিং বা লিসেনিংয়ের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। সো চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্যে, কে কী বলছে সব কিছু সাইডে রেখে আপনি আপনার মতো করে চেষ্টা করেন যান, ইনশাল্লাহ সফলতা আপনার দ্বারা প্রান্তে।